কল্পনা করুন আপনি গভীর ঘুমে আচ্ছন্ন, দিবানিদ্রা দিচ্ছেন। যেই খাটে আপনি শুয়ে আছেন সেটা হঠাৎ কেঁপে উঠল। জানলা দিয়ে দেখলেন দোতলা বাড়ির সমান এক কালো নোনা জলের দেওয়াল ধেয়ে আসছে আপনার দিকে। আর কয়েক সেকেন্ড তারপর সব শেষ। 1833 সালের 21শে মে এমনটাই ঘটে গিয়েছিল এই তিলোত্তমা কলকাতার বুকে। মাত্র কয়েক ঘন্টার তাণ্ডবে আজকেরই দিনে হারিয়ে গিয়েছিল 50,000-এরও বেশি প্রাণ। গঙ্গার বুকে নোঙর করা আস্ত যুদ্ধ জাহাজ উঠে এসেছিল শহরের রাজপথে। ঠিক কি ঘটেছিল সেদিন? কেন ইতিহাসের বইয়ের পাতায় এই মহাপ্রলয়কে সন্তর্পণে লুকিয়ে রাখা হয়েছে? আজ আমরা সেই তলিয়ে যাওয়া ইতিহাসের পাতা উল্টোবো। শেষ পর্যন্ত থাকুন, কারণ আজকের এই সত্যি আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। নমস্কার, আমার নাম অম্লান ব্যানার্জি। আমি সেই সমস্ত গল্পের সন্ধানী যা কালের গর্ভে গঙ্গার কাদা মাটিতে চিরতরে তলিয়ে গিয়েছে। আপনাদের স্বাগত জানাই আমার এই চ্যানেলে, যেখানে আমি খুঁজে ফিরি শহরের আনাচে কানাচে লুকিয়ে থাকা সেই সব অন্ধকার আর বিস্তৃত ইতিহাস। চলুন আজ পাড়ি দিই 193 বছর আগেকার এক অভিশপ্ত বিকেলে। সময়টা 1833 সালের মে মাস। কলকাতা তখন দ্য সিটি অফ প্যালেসেস। ব্রিটিশদের রমরমা বাবু কালচারের জাঁক জমক নিয়ে এক দারুণ শহর। সাধারণ বাঙালির দিন কাটছে গঙ্গার ঘাটের স্নান আর রোজকার সাধারণ কায়িক পরিশ্রমে। কারোর কোনো ধারণাই নেই যে মৃত্যুর পরোয়ানা লেখা হয়ে গেছে। 21শে মে সকাল, গুমোট গরম, বাতাস যেন থমকে রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে আকাশটা অদ্ভুত তামাটে রং নিতে শুরু করলো। গঙ্গার জল একদম স্থির। মানুষ ভাবছে হয়তো সাধারণ কালবৈশাখী আসবে, বৃষ্টি হলে এই অসহ্য গরম থেকে একটু রেহাই মিলবে। কিন্তু বিকেল গড়াতেই শুরু হলো শো শো হাওয়া। কিন্তু এ তো কোনো সাধারণ কালবৈশাখী নয়। মানুষের মনে তখন প্রশ্ন, আকাশটা এমন রক্তবর্ণ কেন? পাখিরা কেন আর্তনাদ করে নিরাপদ আশ্রয় খুঁজছে? সবাই ভাবছে কিছুক্ষণ ঝড় জল হয়ে থেমে যাবে, কিন্তু তারা জানতো না যে এই ঝড়ের কোনো শেষ নেই। বিকেল 4টে, আকাশ চিরে শুরু হলো সেই তাণ্ডব। বাতাস তখন শুধু বইছে না, মনে হচ্ছে হাজার হাজার দানব একসঙ্গে চিৎকার করে সবকিছু ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। মাটির বাড়ির চালগুলো খড়কটুর মতন উড়ে যাচ্ছে আকাশে। এরপরই ঘটল আসল বিভীষিকা। গঙ্গার দিক থেকে ধেয়ে এলো 15 থেকে 20 ফুট উঁচু এক জলোচ্ছ্বাস। আধুনিক সাইক্লোন বিদ্যার জনক স্যার হেনরি পিডিংটন তার ডায়েরিতে লিখছেন যে সেদিন বাতাসের গতিবেগ মাপার কোনো যন্ত্র আস্তই ছিল না, সব গুড়িয়ে গিয়েছিল। একদিকে যখন সাহেবরা নিজেদের সুরক্ষিত প্রাসাদের দরজা জানলা বন্ধ করে দামি মদের আসরে ব্যস্ত, অন্যদিকে এক সাধারণ বাঙালি তখন নোনা জলের সাথে লড়ছে। একবার ভাবুন সেই পরিস্থিতি, যেখানে এক মা তার সদ্যজাতকে বুকে চেপে খড়ের চালে ওঠার চেষ্টা করছে, কিন্তু ক্ষুধার্ত ঢেউ তাদেরকে টেনে নিয়ে যাচ্ছে অতলে। গঙ্গার ঘাটে বাঁধা বিশাল যুদ্ধ জাহাজ দ্য ডিউক অফ দি ইয়র্ক অর দ্য ডিউক অফ দি আইলস নোঙর ছিঁড়ে আছড়ে পড়েছে ডাঙায়। শহর কলকাতা তখন এক পরিণত হয়েছে মৃত্যুকূপে। 22শে মে ভোর, ঝড় থেমেছে, কিন্তু যেই শহরটা গতকালও হাসছিল, আজ তা এক বিশাল শ্মশান। ঐতিহাসিক অশোক মিত্র পি থঙ্কপন নায়ারের নথিপত্র ঘাটলে বুকের রক্ত হিম হয়ে যায়। গঙ্গার বুকে শহরের রাস্তায় ভাসছে হাজার হাজার মানুষ আর গবাদি পশুর মৃতদেহ। প্রায় 50 থেকে 70 হাজার মানুষ নেই। নোনা জল ঢুকে শহরের সব মিষ্টি জলের কুয়ো, পুকুর আর চাষের জমি বিষিয়ে দিয়েছে। এরপরেই নেমে এলো কলেরার মোড়ক আর ভয়ানক দুর্ভিক্ষ। এক ফোঁটা পানীয় জলের জন্য মানুষ তখন ছটফট করে মরছে। শকুনের দল শহরের আকাশে ঘুরপাক খাচ্ছে। এক অবিশ্বাস্য মর্মান্তিক হাহাকার তখন কলকাতার বাতাসে। এবার স্বভাবত প্রশ্ন জাগে যে এত বড় প্রলয়ের পর ব্রিটিশ সরকার কি করলো? তারা কেবল নিজেদের ক্ষতি সামলাতে আর বাণিজ্যের রাস্তা পুনরায় করে চালু করতেই ব্যস্ত রইল। মৃতদেহগুলোকে কোনো মতে দড়ি দিয়ে বেঁধে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হলো।
যদিও তাদের উচিত ছিল দ্রুত পানীয় জলের ব্যবস্থা করা বা ড্রেনেজ সিস্টেম উন্নত করা, নোনা জল বার করা এবং সাধারণ মানুষদের জন্য ত্রাণের ব্যবস্থা করা। কিন্তু সাম্রাজ্যবাদী ব্রিটিশদের কাছে সাধারণ ভারতীয়দের জীবনের দাম ছিল মাত্র কানাকড়ি। কোনো সাহায্যই এসে পৌঁছয়নি সেদিনই বিপন্ন মানুষগুলোর কাছে। 1833 সালের সেই মহাপ্রলয় কলকাতার মানচিত্র আর অর্থনীতিকে চিরতরে পঙ্গু করে দিয়েছিল। আজ আমরা সেই মাটির ওপর থেকে নিশ্চিন্তে হেঁটে যাই, কংক্রিটের জঙ্গলে বসে নিজেদেরকে সুরক্ষিত ভাবি। কিন্তু রাতের গভীরে গঙ্গার পাড়ে দাঁড়ালে আজও কি শোনা যায় না সেই 50,000 মানুষের অতৃপ্ত আত্মার দীর্ঘশ্বাস? ইতিহাস মুছে ফেলা যায়, কিন্তু তার কান্না কোনোদিন থামে না। আজকের এই গা ছমছমে যাত্রা থেকে তাহলে আমরা বিদায় নিই এখানেই। তবে কথা দিচ্ছি, খুব শিগগিরই ফিরব ইতিহাসের এমন আরো অজানা তলিয়ে যাওয়া অধ্যায় নিয়ে। আজকের এই ঘটনা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আপনাদের এই ইতিহাস স্পর্শ করে থাকে তবে লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন। আনটিল দেন, আমি অম্লান ব্যানার্জি আজ বিদায় নিচ্ছি। মনে রাখবেন, ইতিহাস কেবল অতীতের আয়না নয়, ইতিহাস আমাদের মাটির নিচে লুকিয়ে থাকা জীবন্ত শেখর। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে।